ভিডিও এটা হলো নির্বাচনের সময় যতই ঘনিয়ে আসছে জামাত ও বিএনপির মধ্যে রক্তপাত ততই বেড়েই চলছে। দেখা যাচ্ছে কেউ কাউকে ছাড় দিতে রাজি নয়, বরং ভয়াবহ সংঘর্ষে জামাত নেতাকে পিটাচ্ছে বিএনপি কর্মীরা। আরও জানা গেল নওগাঁ নির্বাচন প্রচারণ কেন্দ্র করে বিএনপি ও জামাত ইসলামী কর্মীর সমর্থনের সংঘর্ষণের ঘটনা ঘটছে। এতে উভয় পক্ষে অন্তত 10 জন আহত হয়েছেন। সদর উপজেলায় মাঘাড়া কুমারগোটা গ্রামে এ সংঘর্ষে ঘটনা ঘটে। ঘটনার পর পুলিশ ও সেনাবাহিনীর সদস্য গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এই ঘটনা আহত হয়ে জামাতের 4 জন এবং বিএনপির 1 জন কর্মী নওগাঁ 250 শয্যা জেনারেল হাসপাতাল ভর্তি হয়েছেন। বাকিরা স্থানীয় হাসপাতাল কমপ্লেক্স চিকিৎসা নিয়েছেন। স্থানীয় ও দলীয় সূত্রে জানা যায়, প্রচারণার অংশ হিসাবে নওগাঁ 5 আসন সদন হিসাবে জামাতের প্রার্থী আসন্ন সময় সদর উপজেলায় হানাইগাড়ি ইউনিয়নের মাঘোড়া কুমা গ্রামে যান। সেখানে জামাতের কর্মী শহীদ মোল্লাকে বাড়িতে দুপুরে খাবারের আয়োজন করা হয়েছে। এই এলাকায় নির্বাচন প্রচার শেষে অসাম ও সায়েমের কর্মী সমর্থন অপেক্ষা করছেন। বিএনপি কর্মীর সমর্থনে তাদের খাবারের ভিডিও ধারণ করে জামাতের সমর্থক এতে বাধা দিয়ে দুই পক্ষের মধ্যে দিগন্ত মারামারি সৃষ্টি হয়। এই পর্যায়ে দুই পক্ষে হাতাহাতি ঘটনা ঘটে। এতে অন্তত 10 জন আহত হয়। এই ঘটনা বিএনপির কর্মী রাকিব হোসেন বলেন, জামাতের কর্মীরা খাবারের রান্নায় আয়োজন করে। আমরা 2-3 জন রান্নায় ভিডিও করতে গেলে তারা আমাদের বাধা দেয়। পরে জামাতের 50 থেকে 60 জন এসে আমাদের উপর আক্রমণ করে। আহত জামাতের কর্মী হাসান প্রামাণিক বলেন, আমাদের কর্মী প্রচারণা শেষে বিশ্রাম নিচ্ছিলাম। এ সময় পার্শ্বম এলাকায় কয়েকজন ছেলে বাড়িতে আশপাশ ভিডিও করে এবং তারা দাবি করে আমরা নাকি খাবার আয়োজন করছি, কিন্তু এখানে কোনো খাবার আয়োজন ছিল না। তারা এসব বলে পরিবেশ উত্তপ্ত করে এবং আমাদের পুলিশের খবর দিয়ে পুলিশের ঘটনাস্থলে বিএনপি কর্মীদের নিয়ে আসে। তখন তারা পুলিশের লাঠি কেড়ে নিয়ে আমাদের উপর লাঠিচার্জ করে। এ বিষয়ে নওগাঁ সদর উপজেলা জামাতের আমির অ্যাডভোকেট আব্দুল রহিম বলেন, শেষে বিকেলে প্রাতে সায়েম ভাই এসে একটি বাড়ির বিশ্রাম করছিলেন। এ সময় বিএনপি স্বতন্ত্রের হাতে হত্যার উদ্দেশ্য পাইপ নিয়ে অত্যন্ত হামলা করে এবং আমাদের 8 জন কর্মী আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। দর্শক, জামাতের কি পারবে বিএনপি হারিয়ে